আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সেনাবাহিনী রাজনীতিতে অংশগ্রহণ করে না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে সেনাবাহিনী আসে, সাহায্য সহযোগিতা করে। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, তখন আমরা দেখলাম সেনাবাহিনীর ভূমিকা তারা অনেকটা স্থির ছিল, তারা একটা গুলিও ছুড়েনি। এবং সবাই জানেন যে সেনাপ্রধান আহ, তিনি শেখ হাসিনার আত্মীয়, এবং আওয়ামী লীগরা অনেক সমালোচনা করেন যে সেনাপ্রধান তার আত্মীয় হাসিনা তাকে বসিয়েছেন কিন্তু তাকে রক্ষা করেননি, এই ধরনের কথাবার্তা। আবার অনেকে বলেন যে সেনাপ্রধান ঠিক আছেন, কারণ তার যে অধস্তন সেনা কর্মকর্তারা ছিলেন তাদের অভিমতকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং সেনাবাহিনী নিউট্রাল ছিল, এই ধরনের কথাবার্তা। এখন সেনাবাহিনী, এই সরকার যে আছে ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারের সাথে কাজ করছে। বিশেষ করে পুলিশ নাই আমাদের দেশে, যে পুলিশ আছে ভঙ্গুর পুলিশ। হ্যাঁ, পুলিশের পর অনেক আক্রমণ হয়েছে, তারা ইমেজ সংকটে ভুগছে। তখন তাদেরকে ঠেক দেওয়ার জন্য সেনাবাহিনী আনা হয়েছে। এটা ছাড়াও চিকিৎসা, বন্যা, বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনী ভূমিকা পালন করছে। এখন গতকাল মঙ্গলবার বরিশালে যে 7 পদাতিক ডিভিশন পরিদর্শন করেছেন সেনাপ্রধান, এবং সেখানে তিনি যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, সেটা নিয়েও কথা বলেছেন। তো সেনাপ্রধান বলেছেন, দাবি করেছেন যে সেনাবাহিনীর কারণে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল সেটার অনেক উন্নতি হয়েছে। তিনি সেনাবাহিনীকে তার ধৈর্য ও পেশাদারিত্বের সাথে সরকারেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এবং তিনি এটাও দাবি করেছেন সেনাবাহিনী হলো আস্থার প্রতীক। এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তিনি বলেন যে এই যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যেটা দেয়া হয়েছে, এটা যাতে বিচক্ষণতার সাথে প্রয়োগ করা হয়। কিন্তু আমরা জানেন যে 60 দিন দেওয়া হয়েছিল, এখন আবার বাড়িয়ে 60 দিন দেওয়া হয়েছে। এবং কেউ কেউ ধারণা করছেন যে সেনাবাহিনী এটা অপপ্রয়োগ করে কিনা, এবং যার ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যাতে বিচক্ষণতার সাথে প্রয়োগ হয় সেইটার ব্যাপারে তিনি অনেকটা সতর্ক করে দিয়েছেন। এবং এইটা সাধারণত সবাই ইউজ করতে পারে না। যারা কমিশনপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ক্যাপ্টেন থেকে শুরু করে উপরের লেভেলে যারা আছেন, তারা ব্যবহার করতে পারেন, কাউকে গ্রেফতার করতে পারেন। এবং তিনি এটা ছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সেনাবাহিনীকে তৈরি হতে বলেন। এবং এর আগে সেনাপ্রধান বলেছিলেন যে সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে জড়াবে না। এবং কেউ কেউ মনে করেন যে সেনাবাহিনী চাইলে 5 আগস্ট ক্ষমতা নিতে পারত, কিন্তু সেনাবাহিনী সেই লোভ দেখা নাই, তারা মার্শাল ল জারি করে নাই। এবং তারা জানে যে এখন সমস্ত পৃথিবীব্যাপী এই যে মার্শাল ল, এটা অনেকটা অজনপ্রিয়, সুতরাং সেই পথে যায় নাই। এবং তবে অনেকেই ধারণা করছেন যে বর্তমান যে সরকার আছে তা সে যদি অস্থিতিশীল পর্যায়ে পড়ে যায়, এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যায়, তাহলে মার্শাল ল হয়তো আসতেও পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।